আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম সরকার ডিব্রুগড় জেলা থেকে সশস্ত্র সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা আজ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। গত 24শে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আসাম সরকারকে এ বিষয়ে অবগত করে আনুষ্ঠানিকভাবে পত্র প্রেরণ করে। আসাম সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগের পক্ষ থেকে এ সম্পর্কে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের চড়াইদেও, শিবসাগর এবং তিনসুকিয়া জেলায় সশস্ত্র সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পার মেয়াদ আজ থেকে 6 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, আসাম সরকার নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফার স্বাধীন গোষ্ঠী রাজ্যের বিভিন্ন জেলায় সক্রিয় থাকা ও নাশকতামূলক কার্যকলাপ অব্যাহত রাখা সংক্রান্ত একটি প্রতিবেদন কেন্দ্রকে পাঠিয়েছিল এবং আপার আসামের তিনসুকিয়া, শিবসাগর ও চড়াইদেও জেলা অশান্ত অঞ্চল হিসেবে পরবর্তী 6 মাস হিসেবে গণ্য করতে অনুরোধ জানিয়েছিল। একইভাবে মণিপুরের 13টি পুলিশ থানা এলাকা বাদ দিয়ে সমগ্র রাজ্যে পরবর্তী 6 মাসের জন্য সশস্ত্র সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডেও এই সময়কালে আইনটি বলবৎ থাকবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় সরকার জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে বিকল্প হিসেবে এই ইউপিএস ব্যবস্থা চালু করেছে। দ্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি সম্প্রতি ইউপিএস কার্যকর করার জন্য নির্দেশ জারি করেছিল। ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ কমিটি আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলাভিত্তিক দায়িত্ব বন্টনের তালিকা প্রকাশ করেছে। কাছাড় ও হাইলাকান্দি জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে শ্রীভূমি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কাছাড় জেলা সহ দায়িত্ব মুন স্বর্ণকার, হাইলাকান্দি জেলা সহ দায়িত্ব সুব্রত ভট্টাচার্য এবং শ্রীভূমি জেলা সহ দায়িত্ব কনাথ পুরকায়স্থকে প্রদান করা হয়েছে। মিজোরাম সরকারের নগর উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ মন্ত্রক, আইজল পৌর নিগম এবং সেন্ট্রাল ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গতকাল থেকে আইজলে বছরব্যাপী কার্যসূচির মধ্য দিয়ে রাজ্য জুড়ে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে মিজোরামের নগর উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ বিভাগের মন্ত্রী কে সাবডাঙ্গা জানান যে সরকার মিজোরামকে স্বচ্ছ ও সুন্দর করে রাখতে এই উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রী শ্রী সাবডাঙ্গা আরও জানান যে সরকার রাজ্যের সবকটি শহর ও গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে অগ্রাধিকার দিচ্ছে। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার জলাশয়, বিল, নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে আজ থেকে আগামী 15ই জুলাই পর্যন্ত প্রজনন সক্ষম মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মাছ ধরার জালের ঘাই 7 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটারের নিচে জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য আইন 2023-এর অধীনে ডিমযুক্ত প্রজনন সক্ষম রুই, কাতলা, মৃগেল, চিতল ইত্যাদি মাছ সরকারি জলাশয়, বিল, ফিশারি ও নদীতে খাবার বা বিক্রির উদ্দেশ্যে ধরাও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে চক্র আধিকারিক ও থানার পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে মৎস্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে আজ শিলচর বঙ্গভবনে বেলা 12টায় নজরুল আলোচনা ও নজরুল গীতির উপর এক বিশেষ কর্মশালা আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার ছায়ানটের শোভানেত্রী ও নজরুল গবেষক সোম রীতা মল্লিক। শিলচর রামনগর বাইপাসে গতকাল সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় একজন যুবকের মৃত্যু এবং 2 জন যুবক আহত হয়েছেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে বরখলা বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ফিরদৌস আলম বরভুইয়া নামের এক যুবক ঈদ উদযাপনের উদ্দেশ্যে শিলচর আসেন এবং রামনগর বাইপাসে একটি স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় লোকেদের প্রচেষ্টায় আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় পুলিন্দাস ট্রফি অনূর্ধ্ব 14 আন্তঃজেলা ক্রিকেটের দক্ষিণ আসাম জোনের বি গ্রুপের খেলায় আজ শিলচর দল খেলবে পশ্চিম কার্বি আংলং দলের বিরুদ্ধে। স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ
এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।